পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম পৌরসভা সংগ্রামী আমির, জেলা কর্ম পরিষদ সদস্য আমাদের পরম শ্রদ্ধেয় নেতা জনাব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, উপস্থিত অন্যান্য সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, ছাত্র যুবক তরুণ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে দয়া করে আপনাদের সামনে আজকের মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। জাতীয় নির্বাচনের একটি আবহ বাংলাদেশ ব্যাপী বইছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি আসনে নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা হয়েছে, তফসিল এখনো ঘোষণা হয়নি। সম্ভবত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার হয়ে যাবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে নির্বাচন, এখানে যারা অনেক মুরব্বীরা আছে, তারা বিশেষ করে 91 সাল থেকে আমাদের ইলেকশনের যাত্রা শুরু। 1991 সালে এখানে ইলেকশন করেছিলেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওনার সাথে ইলেকশন করেছিলেন মরহুম সাবেক প্রধানমন্ত্রী জনাব কাজী জাফর আহমেদ। প্রথম নির্বাচনে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই চট্টগ্রামে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মাত্র অল্প ভোটের ব্যবধানে তাহের ভাই দ্বিতীয় স্থান অর্জন করেছেন। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছেন, আওয়ামী লীগ অংশগ্রহণ করেছেন। বিএনপিতে তখন অংশগ্রহণ করেছিলেন মরহুম সৈয়দ আহমদ মজুমদার। ওনার বাড়ি ছিল চিওড়া ইউনিয়নের সরপাড়া। উনি অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন, যদিও তিনি তার নিজ ভোট কেন্দ্রে কাজী জাফর সাহেবের সাথে তিনি ফেল করেছেন। 1996 সাল সেই নির্বাচনেও সকল দল অংশগ্রহণ করেছে। তাহের ভাই তখনও দ্বিতীয় স্থান অর্জন করেছেন। বাংলাদেশ একটি কারচুপির ইলেকশনে তখন হয়েছিল, গোটা চট্টগ্রামেও এরকম একটি কারচুপির নির্বাচন হয়েছে। তখনকার নির্বাচনে প্রায় 30টি কেন্দ্র দখল হয়েছে, যার কারণে মুজিব সাহেব তখন এমপি নির্বাচিত হয়েছিলেন। তখন বিএনপিও নির্বাচন করেছেন। বিএনপির প্রার্থী ছিলেন মরহুম আব্দুল গফুর পাটোয়ারি চান্দেশকরা, যিনি পৌরসভার সাবেক ইউনিয়ন পরিষদের সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত প্রভাবশালী বিএনপির নেতা ছিলেন। তিনিও তার নিজ কেন্দ্রে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের কাছে ফেল করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে। তো চট্টগ্রামে এখন নির্বাচন, সকল দল অংশগ্রহণ করতেছে। পলায়নকারী যারা, তারা তো ইলেকশনের কমপক্ষে 3 ইলেকশন তো তারা বিরত থাকবে। তারা তো জুলুম করে করে নির্বাচন করেছে, ঠিক না? রাতের ভোট করেছে, তারপরে হলো বিনা ভোট করেছে, দামি ভোট করেছে, তাদের ভোট প্রশাসনও দিয়েছে। যারা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পুলিং, এরাও ভোট প্রদান করেছেন, কেন্দ্রে বসে বসে দায়িত্ব পালন করেছেন। সেগুলো এদেশের জাতি দেখেছে। নতুন করে আমরা মনে করছি বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে কোনো ধরনের দখলবাজি চলবে না। চলবে? চলতে দিবে? 2000 মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন করে ইলেকশন হবে। সেই ইলেকশন যদি নিরপেক্ষ না হয়, সেই ইলেকশন কি মানবো আমরা? মানব না। ইলেকশন হবে একেবারেই নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর, আন্তরিক পরিবেশে। রেজাল্ট যাই হোক সেটা জনগণ মেনে নেবে। তবে বাংলাদেশের এই সরকারের আমলে যখন আমরা ডাকসু নির্বাচন দেখেছি, ইসলামী ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হবে, যারা বিপি জিএস প্রার্থী সহ পূর্ণ প্যানেলের, কেউই চিন্তা করেনি তারা এত ভোটের ব্যবধানে ডাকসুতে পাশ করবে। করেছে? আমার মনে হয় না। আমিরে জামাতও এই চিন্তা করেছে, যারা ভোট করেছে তারাও করে ওই রকম আর কি। হাসিনার শুধু পতন চেয়েছেন, আল্লাহ হাসিনাকে পতন করাই নাই, হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে। ডাকসু নির্বাচন প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লা মার্কার বাংলাদেশ, ইনশাআল্লাহ। কারণ আপনি তো চাইতেছেন চট্টগ্রামে হয়ে যাবে, নাঙ্গলকোটে হয়ে যাবে, লাকসামে হয়ে যাবে, কুমিল্লা সদরে হয়ে যাবে, ফেনী সদরে। দেখবেন যে সারা দেশব্যাপী জয় জয় কার, ইনশাআল্লাহ। কারণ ইতিমধ্যে আমাদের এক বক্তা বলেছিলেন, চাঁদাবাজ কারা প্রতিষ্ঠিত হয়েছে এই 1.5 বছরের দেশে চাঁদাবাজি দিয়ে? এটা কি আমরা? না। কারা টেন্ডারবাজিতে চ্যাম্পিয়ন?
কারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, কারা জুলুমবাজিতে চ্যাম্পিয়ন, কারা মানুষের উপরে অত্যাচারে চ্যাম্পিয়ন, কারা মানুষের জমি দখলে চ্যাম্পিয়ন, এগুলি মানুষ এখন বুঝে ফেলেছে, ঠিক কিনা? তারা এখনো মিছিল করে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, যারা এই মিছিল করে আমরা বুঝে নেব তাদের ব্যানার যাই হোক না কেন, এই মিছিলটা কার ছিল? আওয়ামী লীগ। এই মিছিল যারা স্লোগানের কণ্ঠ যে ধরবে সে আওয়ামী লীগ, তাকে প্রত্যাখ্যান করতে হবে। এই মিছিলে যারা আবার মানে সায় দিবে তারা আওয়ামী লীগ, তাদের ব্যানার যাই হোক, এদেশের মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। এভাবে সারা বাংলাদেশ এই শুধুমাত্র এই নেগেটিভ ওয়ার্কের কারণে, এ ধরনের মানুষের উপরে জুলুমবাজির কারণে আগামীর বাংলাদেশ মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে ডাকসুর মতো, চাকসুর মতো, চাকসুর মতো, রাকসুর মতো, যেখানেই ইলেকশন সেখানেই ইসলামের বিজয় ইনশাআল্লাহ। চট্টগ্রামের প্রত্যেকটি কেন্দ্রে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আমি দুইটা ইলেকশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রেডিকশন দিয়েছিলাম কিনা, রেজাল্ট ঘোষণা করেছিলাম। এরকম রেজাল্ট ইনশাআল্লাহ এবারের জন্য অপেক্ষা আমরা করতেছি। ফেল, নিজ কেন্দ্রে ফেল ইনশাআল্লাহ। সুতরাং আমি আজকে শোলাকান্দির ভাইদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এই শোলাকান্দি গ্রাম প্রত্যেকটা বাড়িতে আমাদের একজন করে প্রতিনিধি ঠিক করে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আমরা কি শুধু হাত ডাক দেব নাকি ইলেকশন করব? প্রত্যেকটা বাড়িতে যদি আমাদের একজন প্রতিনিধি থাকে, ওই বাড়িতে নারী কয়জন, পুরুষ কয়জন, এটা কি ওই বাড়ির প্রতিনিধি জানবে না? অবশ্যই। উনি যদি একদিনে একবার করে প্রত্যেকের কাছে ভোট চায়, এটা কি ওনার জন্য কোনো কঠিন হবে? কঠিন হবে না। সুতরাং বাড়িতে, এই গ্রামে যদি 20টা বাড়ি থাকে, 30টা বাড়ি থাকে, প্রত্যেক বাড়ির প্রতিনিধি যারা হবেন তারা প্রতিদিন এই মা, চাচি, জেডি, খালা, ভাই, বন্ধু, চাচা, জেঠা, এদের কাছে প্রত্যেক দিন একবার করে সালাম দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবেন না? এরকম যদি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, 10 বার যখন চাইতেই থাকবেন, তখন মানুষ কি আপনাকে ফেরাবে? ফেরাবে না। জামাত তার চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যবহার, অন্তরের ভালোবাসা, জনগণের জন্য যে কাজ করার যে মানসিকতা, এটা সবটুকু বিনিয়োগ করব। কাউকে আঘাত করে ভোট পাওয়ার চিন্তা করা, এটা কি ঠিক হবে? অফিস ভেঙে ভোট পাওয়ার চিন্তা করা, এটা কি ঠিক হবে? বরং এমন ভালোবাসা দেব যে ভালোবাসায় তিনি অন্য মার্কা থাকলেও বলবে যে এবার আর মার্কার প্রয়োজনীয়তা নাই। চট্টগ্রামে আমরা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ে করতে চাই। এরকম একটি মাইন্ড সারা চট্টগ্রামের 429টা গ্রামে একটি বিজয়ের রব উঠে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন নি? ইনশাআল্লাহ পারবেন। এরপর বলতে চাই, আব্দুল্লাহ তাহের ভাইয়ের যে বৈশিষ্ট্য, তিনি হলো করাপশন ফ্রি, দুর্নীতি মুক্ত মানুষ। এটা কি আমি বলতেছি না রাষ্ট্র বলছে? রাষ্ট্র বলছে। তিনি একজন ঢাকা মেডিকেল থেকে পাশ করা MBBS ডাক্তার, ক্লাস 5, 8 এবং মেট্রিকে ট্যালেন্টফুলে বৃত্তি এবং স্ট্যান্ড করা ছাত্র। মেধাবীরা কখনো এই সমাজের মানে খারাপ চাইবে? আমরা কয়েকদিন আগে চায়নার সাথে একটা মিটিং হয়েছে, চায়না দূতাবাস, আব্দুল্লাহ তাহের ভাইয়ের আমন্ত্রণে আমরা সকল ইউনিয়ন নেতৃবৃন্দরা সেখানে ছিলেন। তো বলেছেন তারা যে বাংলাদেশের সমস্যা 1 নাম্বার করাপশন, মানে হলো দুর্নীতি। এখানে যারা উপরে তালায় বসে আছে সবাই দুর্নীতির সাথে জড়িত। জামাত একমাত্র দল যেটা দুর্নীতিকে পছন্দ করে না। তাহলে দুর্নীতি পছন্দ করে না মানে হলো এদেরকেই তো বাংলাদেশের নেতৃত্বে আনা উচিত, ঠিক কিনা? 2 নাম্বার, এদেশের শিক্ষা ব্যবস্থা দীর্ঘ 15 বছরে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। ইসলামকে শিক্ষা ব্যবস্থা থেকে একেবারে মুছে ফেলার ষড়যন্ত্র করেছে। এভাবে যদি চলতে থাকতো বাংলাদেশের আমাদের যে প্রজন্ম আসতো, পরবর্তী প্রজন্ম, তারা বিপদগ্রস্ত হয়ে যেত। সুতরাং জামাত ইসলামী আগামীতে একটি নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে, যে শিক্ষা ব্যবস্থা আমার আপনার সন্তানরা আলোকিত মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। থার্ড, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া। এই ইন্ডিয়া আমাদেরকে তাদের অঙ্গরাজ্য মনে করে, ঠিক কিনা? আমাদের অতীতের মন্ত্রীরা বলছিল
ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এরকম বলে নাই? এরকম যারা বলতে পারে তারা কি লাল সবুজের পতাকা মানে? আবার তারা বলে যে আমরা মুক্তিযুদ্ধ। আপনি এরকম কথা বলে কিভাবে মুক্তিযোদ্ধার দল বলেন? কিভাবে আপনি লাল সবুজের পতাকাটা বিশ্বাস করেন? সুতরাং মানুষ এখন এগুলি বুঝে ফেলছে না? বুঝে ফেলছে। জামাত এমন একটা দল, যেই দল আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই এদেশের নাগরিক। আমরা হইলাম বাংলা দেশি। সুতরাং এখানে মেজরিটি এবং মাইনরিটি, সংখ্যালঘুর সংখ্যা গুরু, এগুলো কোনো কিছুই এখানে থাকবে না। এগুলো কোনো কিছুই থাকবে না। সুতরাং যেই দল জামাত ইসলামী এইরকম আমিরে জামাতের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে, তাহলে অন্য ধর্মের লোক যারা আছে তারা কি আমাদের কাছে আপদ না নিরাপদ? নিরাপদ। মায়ের পেটে যেভাবে একজন সন্তান নিরাপদ থাকে, জামাত ইসলামীর কাছে যদি ক্ষমতা আসে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ট্রাইবাল, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রত্যেকেই সেরকম নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে সোলাগান্ধী গ্রামবাসীর প্রতি আহ্বান, আপনারা ঐক্যবদ্ধভাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এই কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী করবেন। আমি আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের লোক, আমি মনে করি যে এখানকার দুই গ্রামের একটি সমাজের একটা বন্ডিং আছে, সমাজের একটা বন্ধন আছে। আমি মনে করি আমিও একজন সোলাগান্ধীর মানুষ। এরকম প্রতিবেশী হিসাবে আপনাদের কাছে স্বনির্বন্ধ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই এবং দাঁড়িপাল্লা মার্কা জিন্দাবাদ।